My father, my father is a Rajmistry and members of the Oxford Union. And Okay. Hold on a second. My father is a রাজমিস্ত্রি। দর্শক শ্রোতারা, আমাকে বলুন তো দেখি, রাজমিস্ত্রি কি ইংলিশ শব্দ? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দাওয়াত পেয়ে গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সামনে বলল রাজমিস্ত্রি, মাই ফাদার ইজ এ রাজমিস্ত্রি। তো রাজমিস্ত্রি শব্দটা কি এইখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে? আমাকে কমেন্ট করে জানাবেন তো। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারবে, কারণ এইখানে তো কোনো, এই হলের মধ্যে কোনো একজন সাদা সাদা অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট নাই। এই সবগুলো হচ্ছে জামাতি, ইংলিশ না জানা, হায়ার করা অথবা ভাড়া করা জঙ্গি। সুতরাং তাদের সামনে হাসনাত আবদুল্লাহ ইংরেজিতে বক্তব্য না দিয়ে বাংলায় দিলেই পারত। আচ্ছা ধরুন তো এইখানে, আচ্ছা বলুন তো, এইখানে যদি, এই হলে যদি অ্যাটলিস্ট অর্ধেক ইংলিশ স্টুডেন্ট থাকতো, তাহলে কি তারা বুঝতে পারতো মাই ফাদার ইজ এ রাজমিস্ত্রি? তারা বুঝতে পারতো মাই ফাদার ইজ এ, বাট রাজমিস্ত্রি এটির মানে বুঝতো না। বুঝতে পেরেছেন? আমার বাবা একজন রাজমিস্ত্রি। তো খালাপাড়াকে আমি প্রশ্ন করব, তুমি কি গুগল ট্রান্সলেট করেও মানে প্রস্তুতি নিয়ে যেতে পারলে না? আমি গুগল ট্রান্সলেট করে বের করেছি। আমি অবশ্য শব্দটির অর্থ আগেই জানতাম, আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। এই দেখুন কি লিখা, দেখুন তো, শুনুন Mason, আবার। Mason, ওকে, ওয়েল ডান গুগল। তো হাসনাত আবদুল্লাহ কি আগে ভাগে এই শব্দটার অর্থ গুগল, অ্যাটলিস্ট গুগল ট্রান্সলেট করেও জানতে পারলো না? নাকি এই বুদ্ধি নাই? এই বুদ্ধি তার মাথায় নাই? তো টুকাই তো এই ধরনের বুদ্ধি থাকবে না। আরেকটা কথা বলি, তার বাবা যে শুধুমাত্র রাজমিস্ত্রি ছিল এমনটি না। তার পরিবার ছিল দেবিদ্বারের পার্শ্ববর্তী এলাকা জাহাপুরের বিখ্যাত রায় জমিদার পরিবারের রায়ত। রায়ত হওয়া অপরাধ না, কিন্তু বড় বড় কথা যখন বলে তখন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা পূর্ব ইতিহাস আমাদেরকে জানতে হয়। ঠিক আছে? তো আমি এইটুকুই বললাম। সে এই ধরনের কোনো ইংলিশ শুনেছেন আপনারা কোনোদিন? মাই ফাদার ইজ এ রাজমিস্ত্রি, মাই ফাদার ইজ এ জমিদার, মাই ফাদার ওয়াজ এ রায়ত, এগুলো কি কোনো এই জাতীয় বাক্য কোনো ইংলিশের সামনে উচ্চারণ করলে বললে কি তারা বুঝবে? রাজমিস্ত্রি কি ইংলিশ শব্দ? ও আচ্ছা, খালাফাডা, রাজমিস্ত্রি নামে বাংলা শব্দটি অক্সফোর্ড ডিকশনারি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে অক্সফোর্ড ডিকশনারিতে ঢুকিয়ে দিয়েছে। এটা তার কৃতিত্ব। অক্সফোর্ড ইউনিভার্সিটি এটি অবশ্য বিবেচনার মধ্যে রাখবে। ইংরেজিতে নতুন একটি শব্দ সে ঢুকিয়ে দিয়েছে, সেটি হচ্ছে রাজমিস্ত্রি। আপনারা অক্সফোর্ড ডিকশনারির কথা শুনেছেন তো, না? তো এই অক্সফোর্ড ডিকশনারিতে সে এটা ঢুকিয়ে দিয়েছে, রাজমিস্ত্রি। ঠিক আছে? রাজমিস্ত্রি শব্দের ইংলিশ ইংলিশ রাজমিস্ত্রি শব্দটির ইংলিশ ওয়ার্ড কি সেটি জানে না। আর এই খালাপাড়া নাকি মানে ছাত্রদেরকে মানে ইয়ে করতো, ওই ইংরেজি পড়াতো। প্রাইভেট টিউশনি যখন করতো সে নাকি ছাত্রদেরকে ইংলিশ শিক্ষা দিত, অথচ রাজমিস্ত্রি শব্দের ইংলিশ শব্দটা জানে না বা ওয়ার্ড জানে না। আর একটু প্লে করি, শুনুন। আমি কিন্তু খুব কষ্টে সৃষ্টে তার ইংলিশটা বুঝতে পেরেছি, আমার অনেক কষ্ট হয়েছে। I feel goosebumps because the person I idolized for years, Imran Khan, I witnessed him standing here, like over there, and he was preaching his vision. ওকে, হোল্ড অন, থামলে ভালো লাগে। ইউ আইডিয়ালাইজড ইমরান খান। আর ইমরান খান কাকে আইডিয়ালাইজ করেছিল জানিস কালাপাড়া? ইমরান খানের আইডল ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান খানকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে
যে আপনি কি পাকিস্তানকে সুইডেন বানাতে চাচ্ছেন? দয়া করে সুইডেন বানানোর দরকার নাই। হ্যাঁ, পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দেন, আমরা খুশি আছি। তখন বাংলাদেশের আধুনিক রূপকার আর্টিস্ট কে ছিলেন জানিস? শেখ হাসিনা। তো ইমরান খানের আইডল ছিল শেখ হাসিনা। আর যে ইমরান খানকে তুই আইডল মনে করে থাকিস, আদর্শ মনে করে থাকিস, সেই ইমরান খানকে যে আমেরিকার ডিপ স্টেট ক্ষমতাচ্যুত করেছিল, সেই একই ডিপ স্টেট তোদেরকে রাস্তায় নামিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। তো ইমরান খানকে আইডল মনে করলে কি আসে যায়? আর একটু শোনা যাক। And I'm now in the same floor. So, my father is a Rajmistri. ও, ইয়ার ফাদার ইজ এ রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির ইংলিশ ওয়ার্ড নাই? খালাফাটা, তুই তো ইংলিশ টিউশনই করতে না? বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে ছাত্রদেরকে ইংলিশ শিখাইছস, এর বিনিময়ে পয়সাও নিছস না? নিয়েছিলি। তো তাদেরকে কি ইংলিশ শিখাইছিলি? নাকি ভুলভাল ইংলিশ শিখিয়ে এসেছিলি? নাকি কোনো ছাত্র যখন তোকে প্রশ্ন করেছিল যে রাজমিস্ত্রি শব্দটার অর্থ ইংলিশ কি, তখন ওই রাজমিস্ত্রি বলে দিয়েছিলি না? নাকি মাই ফাদার ওয়াজ এ রাজমিস্ত্রি? ওকে, This is my question. Can you imagine know what Rajmistri means in Bangla? আচ্ছা দর্শক শ্রোতারা, আপনারা তার ভুলভাল বাংলিশ শুনলেন না? মাই ফাদার ইজ এ রাজমিস্ত্রি or was a রাজমিস্ত্রি, হোয়াট এভার। আমি খুব কষ্ট করে তার ইংলিশ বোঝার চেষ্টা করেছি, যতটুকুন বুঝলাম সেইটুকুন থেকে আমি আপনাদের সামনে তাকে তুলে ধরলাম। এই হচ্ছে বাংলাদেশের মেধাবী। চিন্তা করে দেখুন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে ইংলিশ বক্তব্য দিচ্ছে, অথচ রাজমিস্ত্রি শব্দটির ইংলিশ জানে না, খালাফাড়া জানে না। তো খালাফাড়া কি খালাফাড়ার ইংলিশ জানে? আর তাকে অবশ্য তাকে এখানে রাজমিস্ত্রি বললেও কোনো রাজনীতি শব্দটি উচ্চারণ করলেও কোনো সমস্যা নাই, কারণ এখানে তো সবাই জামাতি বট বাহিনীর মানুষ। একটা সাদা মানুষ নাই এইখানে। একটা অক্সফোর্ড ইউনিভার্সিটির সাদা ছাত্র বা ফরেন স্টুডেন্ট নাই, একটাও নাই। হ্যাঁ, চিন্তা করে দেখেছেন, ফ্রড, জালিয়াত, মিথ্যাবাদী এরা। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তাকে দাওয়াত দিয়েই নিয়ে যাওয়া হয় নাই। ইভেন অক্সফোর্ড ইউনিয়নও তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায় নাই। হল ভাড়া করে, হলের মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির হল ভাড়া করে, হলের মধ্যে জামাতের কয়েকটা জঙ্গিনীকে ভাড়া করে নিয়ে এসে অক্সফোর্ড ইউনিভার্সিটির নামে চালিয়ে দিয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? এবং জামাতি বট বাহিনীরা বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছে এই বলে যে 950 বছরের ভিতর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোনো বাঙালি গিয়ে এইভাবে ভুলভাল বক্তৃতা দেওয়ার সুযোগ পায় নাই। চিন্তা করে দেখুন, এই হচ্ছে রাজমিস্ত্রির ছেলের হাল হকিকত। ঠিক আছে, মাই ফাদার ওয়াজ এ রাজমিস্ত্রি। ভাই আমার একটু মাইরা ফেলান। হ্যাঁ দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।